তিন প্রকারের মানুষ জান্নাতে যাবে না। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? তিন প্রকারের মানুষের মরার পর মুখ কাবা শরীফের দিকে থাকবে না। বুঝা গেল? কিছু বুঝতে পারলেন? তিন প্রকারের মানুষের মরার পর মুখ কাবা শরীফের দিকে থাকবে না। এখানেই আছে লোকগুলা, তিন কোয়ালিটির লোক। মরার পর মুখ কাবা শরীফের দিকে থাকবে না, অন্যদিকে ঘুরে যাবে। বুঝা পালেন? বুঝতে পারছে? হ্যাঁ। কাল্লামুন নাস আলা ওকুলহিম, আমরা আরবিতে পড়েছি, কথা বলো মানুষের বুঝ মোতাবিক, যে তুমি কথাগুলো বলছো মানুষ যেন বুঝতে পারে। আমি হাউ চাউ কাউ করে আর নারে তাকবীর নারে রিসালাত করে একদম সুর ধরে আর লম্বা টানে চলে গেলাম বলে 3 ঘন্টার জায়গা 5 ঘন্টা, পরের বক্তার টাইম হয়ে গেছে তাও মাইক ছাড়বো না বলে যাব, ভাববো যে আমি খুব জমে গেছি, লোক কিছু বুঝতেই পারছে না। লাভের লাভ হলো? কাল্লামুন নাস আলা উকুলিহিম, মানুষের সমাজের মোতাবিক কথা বলতে হয়, মানুষ যেন প্রত্যেকটা কথা বুঝতে পারে। তোমার বুঝা গেল? বুঝতে পারছেন না? আমার কথা বুঝতে কোনো অসুবিধা আছে? মুই তো এমনি ঝাড়খণ্ডী, ওকাতে বাং চালা কানা, হিটিরে গিটির কানা। আমার দেশ হলো সাঁওতাল পারগানা। হ্যাঁ, আমার দেশত যাবেন বেশিরভাগ সাঁওতাল লোক ছে, বেশিরভাগ সাঁওতাল। কিন্তু আজ 25-27 বছর ধরে তোমার বাংলা ঘুরিছি। কুনামন এলাকাত আমি যাই না, এখনো তোমার এলাকাত বহু জলসা আছে। আমার নন্দীগছর জলসা আছে, দাসপাড়ায় জলসা আছে, তোমার তিলক গছর জলসা আছে, তোমার গরিব নওয়াজ মাদ্রাসায় জলসা আছে, তোমার চোপড়ার জলসা আছে। এমন কোন এলাকা নেই যে আমি আসিনি। শাহজাহান কাদরিকে কেউ চিনে না এমন কথা নাই। আল্লাহর রহমতে, এটা গর্ব নয়, আল্লাহর শুকরিয়া। আমি একজন অযোগ্য, আমি নগণ্য, আমি সামান্য, আমি কিছু জানি না। 10-12 বছর ধরে উত্তরপ্রদেশে থেকে পড়াশোনা করে যেটুকু জেনেছি, মনে করছি কোরআন হাদিসের 1000 ভাগের 1 ভাগও আমরা শিখতে পারি না। তবে আলহামদুলিল্লাহ, পান্ডুয়া শরীফ পিরানা পীর মাদ্রাসার দায়িত্বে আমাকে রাখা হয়েছে। দেখাশোনার ভার আমার উপরে আছে। এই অধম গুনেগার আমি আপনাদের দুয়াতে 27 বছর ধরে বিনা কোনো বেতনে খিদমত করছি। 5 পয়সা সেখান থেকে বেতন নেই না। আল্লাহ চাইলে পারলে নিজের পয়সা থেকে যাকাত ফিতরা দেওয়ার চেষ্টা করি। আপনারা গিয়ে হবেন, দেখে হবেন পান্ডুয়া শরীফ পিরানা। তো দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খিদমত কবুল করে। বেরাদার বন্ধুগণ, ভাই, আমি যেটা বলছিলাম, 3 প্রকারের মানুষ জান্নাতে যাবে না। 3 প্রকারের মানুষের মরার পর মুখ কাবা শরীফের দিকে থাকবে না, ঘুরে যাবে অন্যদিকে। এরকম অসংখ্য কথা আছে আমার কাছে। সময় বেশি হয়ে গেল, প্রায় 12টা বাজতে চললো, মাত্র কয়েক মিনিট দেরি আছে। আমি অভ্যাস মোতাবিক নাথ শরীফের কয়েকটা ছন্দ, যদি আপনারা মেলা নাথ শুনলেন, শায়রের মুখে শুনলেন, বক্তার মুখেও শুনলেন, নিজেরও অভ্যাস আছে। কারণ আজ আছি আপনাদের মাঝে, কাল থাকবো তার কোনো গ্যারেন্টি। আমরা এখানে যারা জালসাতে বসেছি, আগামী বছর আবার জালসাতে বসতে পারবো তার কোনো গ্যারেন্টি? যেটা বলেন গ্যারেন্টি। এখান থেকে উঠে আমরা বাড়ি যাব, ঘরের মধ্যে ঘুমাবো, সকালবেলা যে আমাদের গেট খুলবে কিনা তার কোনো গ্যারেন্টি আছে? নেই বাবা। আপনি বলবেন শাহজাহান কাদরিকে ডেকেছি, আগামী বছর আবার ডাকবো, আমি যে আগামী বছর পর্যন্ত বেঁচে থাকবো তার কোনো গ্যারেন্টি? কবি বলছে, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। জোরে, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও
তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। কথা ঠিক না ভুল ভাই? আপনি মার্বেল টাইলস দিয়ে বাড়ি বানান আর 3 তলা বানান চাহে 6 তলা বানান, আপনাকে কিন্তু আপনাকে আমাকে সেই ঘরের মধ্যে রাখা, আহা, কোথায় রাখা হবে? যতই বড় হোক মৌলানা শাহজাহান কাদেরী, যতই বড় হোক ওর বাড়ি, দমটা বের হলেই আমার আপনার ঠিকানা কোন জায়গায় একবার ভাববেন। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। সবাই একদিন আমরা হারিয়ে যাব, কি বাবা? কথা ঠিক না? শুনেন আমাদের ঠিকানাটা কি হবে। আজকে তো খুব রং তামাশা, আজকে শরীরে শক্তি আছে আপনি গ্রাহ্য করছেন না জালসা, আজকে আপনার পাওয়ার আছে আপনি মানছেন না মৌলবীর কথা, শুনছেন না ইমামের বক্তব্য, ভালো লাগে না জালসা। কিন্তু যেদিন আপনার শক্তি শেষ হয়ে যাবে, যেদিন আপনার হাত উঠবে না পা উঠবে না, সেই দিন আজকে একে ধমক দিচ্ছেন, কালকে ওকে চমক দিচ্ছেন। এমনও দিন আসতে পারে, আল্লাহ না করুক, একটা মাছি পর্যন্ত বসলে হাঁকাতে পারবেন না। কথা ঠিক না ভুল? তো কিসের এত বাহাদুরি, কিসের এত রং তামাশা, কিসের এত গর্ব, হ্যাঁ? কিসের এত সিনা ফুলিয়ে কথা? নম্র হন, ভদ্র হন, দিনদার হন, ইমানদার হন, আল্লাহকে ভয় করে। শুনেন আমার আপনার ঠিকানা কি হবে। কবি লিখছে, ছোট্ট মাটির ঘরে আমার দেহ, নিথর হয়ে পড়ে রবে, ছোট্ট মাটির ঘরে আমার দেহ, নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে, ছোট্ট মাটির ঘরে আমার দেহ, নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কভু নাহি কেহ জ্বালবে, থাকবে না কেহ জানি আমার পাশে। কত বড় বড় পয়সাওয়ালা কবরস্থানে একাই পড়ে আছে, কেউ নেই, বেটা নাতি পোতা কেউ তার কাছে যায় না। কথা ঠিক না ভুল? থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাতের দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়,
ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আল্লাহুম্মা سيدنا مولانا محمد سيدنا مولانا محمد হাবিবনা شفيعنا জোরে জোরে মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবাজি ভাইয়েরা, মা ও বোনেরা, আল্লাহ বলেন ইমানদার তোরা আল্লাহকে ভয় কর। কাকে? জোরে বলেন কাকে? আমরা আল্লাহকে ভয় করি? করি? যদি করতেন তাহলে সুদ খেতেন? আল্লাহকে ভয় করলে কোনদিন লটারির টিকিট কাটতেন? আল্লাহকে ভয় করলে পাবজি গেমে সবাই ছেলেগুলো ব্যস্ত থাকতো? আল্লাহর ভয় যার মধ্যে থাকে সে কোনদিন সুদ খাবে? আপনার এলাকাতে সুদখোর আছে নাকি? আছে? সুদের মশলাটা জানেন? হাদিসে পাকে নবী বলছেন, একটা টাকা জেনে শুনে যারা সুদ খায় তাদের ৭০ রকমের গুনাহ হয়। ৭০ রকম গুনাহ হয়। কত রকম? ৭০ প্রকারের গুনাহ হয়। সবচাইতে ছোট্ট গুনাহটা হলো কেউ যদি আপনা মায়ের সঙ্গে ৩৬ বার জিনা করে। আপনা মায়ের সঙ্গে কেউ ৩৬ বার জিনা করলে যে গুনাহ হয়, নবী বলছেন ১ টাকা সুদ খেলে সেই গুনাহ হয়। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার এলাকায় মদখোর আছে? নেশা মদ? আচ্ছা, এই মেয়েগুলা কোথায় চললো? এরা ওই পার? আচ্ছা আচ্ছা, মানে বুঝে না, বুঝে না, বুঝেই না, কিছু বুঝে না। বুঝলে তো আমি আশা করছি যে আমাদের ওয়াজ শুনে কেউ চলে যাবে, এটা তো আমরা জীবনে দেখিনি। যারা বুঝে, অবুঝ না বুঝ আলাদা আলাদা। তো কথা হচ্ছে, মদখোর যারা, সুদখোর যারা, তওবা করে উঠেন এখান থেকে, তওবা করে। কখন দমটা ফুরিয়ে যাবে বলা যাবে না। আল্লাহ বলেন ইমানদার আল্লাহকে ভয় কর, ভয় করার মতো মরে যাস না পুরোপুরি মুমিন না হয়ে।